গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। সকাল থেকে একদমই সময় পাইনি ব্লগ শুরু করার মতো। তো আজকে সন্ধ্যাবেলা যেন একটু ইচ্ছে করেছে মুড়ি খাবো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু চপ নিয়ে আসবে। তো আমাদের এখানে একটা দোকান আছে জানো তো, দারুণ আলুর চপ বানায়, মোচার চপ বানায়, আমের চপ বানায়। আর মা তো একটু তেলে ভাজা খেতে ভালোবাসে, তাই আজকে একটু মুড়ি, চপ আর একটু শসা কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ আর তার সাথে একটু লিকার চা করে নিলাম। জানি গরম পড়েছে, তবে মুড়ির সাথে একটু ভালো লাগবে তাই। তো আমরা এখন ঝটপট করে মুড়িটা খেয়ে নিই, তারপর একটু বেরোনোর আছে, কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপনি দেখুন বাকি রাতে খেতে পারবেন বাবা, রাতে খেতে কোনো অনেক কমাবেন নাকি? এটা কমিয়ে দিন, কমাচ্ছি, রেখে দিলে কাউকে খাওয়া হবে। আমি মেখে দিচ্ছি, জল দেবো, আমি মেখে দিই ভালো করে, আমি মেখে দিই ভালো করে, মেখে দিই পুরোটা, তারপরে জল দিব। 273 টাকা খরচা করলাম, দেখি কেমন ওইটা তো বল গিয়ে টমেটোগুলো। আর তুমি ওই পেস্ট নিয়ে আসো। কোন পেস্ট? ওই তো দাও ওর একটা মুখে, মুখে তুলতে পারছে না তো। রাস্তি মুড়িটা চিপে ওটাই বলছি, মুখে যাও, কিছু হবে না। দাও, কালকে খাচ্ছিল তো, চিপে দুবার বলছি মা চা তুমি জ্বালা লাগলো টিভি আসতে না বলে। এখন তো সবাই কথা বলছে, খাচ্ছে, তুমি তো সাধারণ দিচ্ছে। ভিন্নবারের ক্যাসেটটা চালাও না? হ্যাঁ ঠিক। এখানে সবাই এত কথা বলে ব্যস্ত হয়ে গেছে, এখানে যে একটা ক্যামেরা চলছে সবাই ভুলেই গেছে। আমি এখন মুড়ি খাচ্ছি আর গামলা করে, এরপরে কখন ভাত খাবো কে জানি। মাকে ভাবছি আজকে মুড়ি খাই রেখে দেবো, ভাত আর খেতে দেবো না। এই তুই মুড়ি খেয়েছিস না মেখেছিস? এখানে কালকে শুনে মন ছিল কালকে তো ভালো আসলে ডাইন করুন না, ডাইন তো। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা যাচ্ছি শ্রীনিকেতনে। সোনালি তো এলো না, মিহি আর সোনালি আছে। মিহির মনটা খারাপ হয়ে গেছে, মিহি একদম মুখটা শুকিয়ে গেছে। আমি ভাবছিলাম ওকে নিয়ে চলে আসবো, কিন্তু সোনালি একা বসে থাকবে তো, ওরও একা একা ভাল লাগবে না, বোরিং লাগবে, ওই জন্য নিয়ে এলাম না, নাহলে নিয়েই চলে যেতাম। ও এমনিতে কান্নাকাটি করেও না, আর এই মানুষজন দেখলে ওর বিশাল মজা হয়। ঠিক আছে চলো, তোমাদের দাদাভাই ওখানে আছে, ওখানে গিয়ে আমরা মিট করব। তোমরা হয়তো ভাবছো যে এক্ষুনি তো দাদাভাইকে দেখলাম, আবার বলছো দাদাভাই এখন নেই, ওখানে আছে। হ্যাঁ, বাড়িতেই ছিল, হঠাৎ করে একটা ফোন এলো, তাই ও একটু বেরোলো, ওর একটা কাজ আছে। তো আমাদেরকে বললো যে তোমরা রেডি হয়ে তুমি, মা সবাই এসো, আমি ওখানেই থাকবো। তো সোনালি তো আসেনি, তোমাদেরকে বললাম। আর আমি আর মা এখন স্টেশনে বসেছি, ট্রেন ধরবো। চলো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবারে হন্টন পথে যাচ্ছি শ্রীনিকেতনের দিকে। এখনো প্রতিদেব এসে পৌঁছায়নি, বললো তোমরা যাও, তোমরা পছন্দ করো, তারপরে আমি যাচ্ছি। ঠিক আছে চলো যাই। মা আসছে, আমার এখানে যেই আসে সবাইকে হাঁটতে হয়, ওই জন্য সবাই ভয় পেয়ে যায়। কলকাতা মানেই হচ্ছে এটাই, যেখানে যাও না কেন একটু হলেও হাঁটতে হবে। ঘর পর্যন্ত টোটো অটো যাবে না, কারণ ওটা গ্রামের দিকে হলে পসিবল হয়, শহরের দিকে সব জায়গায় টোটো অটো অ্যালাউ করে না। হ্যাঁ, বাইক থাকলে কোনো প্রবলেম নেই, যখন আমরা দুজন বেরাই যেখানে খুশি যেদিকে খুশি চলে যাই, কোনো সমস্যা নেই।
আমি আর মা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় চলে এসেছি মার্কেটের ভেতরে। আর দেখো চারপাশে এই দোকানগুলো এত সুন্দর লাগে আমার দেখতে, কত রকমের জামা কাপড় ভ্যারাইটির সব জিনিসপত্র ঝোলানো থাকে, দেখলেও খুব ভালো লাগে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, মা পেছনে আসছে আর আমি সামনে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো যে তোমরা আগে যাও ভেতরে, শ্রীনিকেতনের ভেতরে ঢোকো আর জিনিসপত্র দেখা দেখি করো, আমি ঠিক চলে আসবো। এই যে দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীনিকেতনের সামনে। আর শ্রীনিকেতনের ভেতরটা প্রচন্ড ভিড়। তো আমি বাইরেটায় দাঁড়িয়ে প্রথমে তোমাদের দাদাভাইকে কল করছিলাম যে কোথায় ও ভেতরে চলে এসেছে নাকি এখনো আসেনি। বললো যে না, তোমরা যাও পছন্দ করো, আমি তার মধ্যে চলে আসবো। তো সেই জন্য আমি এখন ভেতরে ঢুকে গেছি। এই যে দেখো মা এখন মন দিয়ে শাড়ি দেখছে। মা তো এত শাড়ি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, ও পছন্দ করে উঠতেই পারছিল না। মোটামুটি আমি পছন্দ করে দিয়েছি, তাই দেখাচ্ছি, বলছে তুমি পছন্দ করো, তুমি পছন্দ করো। অনেক সময় ধরে তো কেনাকাটা করেছি, তার জন্য তো পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার জন্য এটিএম লাগবে, আর এটিএমটা হচ্ছে আমার বর চলে এসেছে। তো চলো সবকিছু একদম বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি মার্কেট থেকে। এখন খাওয়া দাওয়া হবে, মিহি খাচ্ছিল তাই আমাদের খেতে দেরি হলো। এই যে এখন আজকে রাতে বিরিয়ানি খাওয়া হবে। এই যে সোনালি এখন বসে বসে রায়তা বানানো হবে, রায়তা এই করছে। এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর এসব কাটা হচ্ছে। আর এই যে এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি এবার ঢালতে হবে, দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে এখন ঝাল ভর্তি হয়। দাম বেশি, ওগুলো দিয়ে এখানে করবে না। এগুলো ব্রয়লার মুরগি যেগুলো আমরা এখানে ঘরে খাই। আমি মটন খাই না, মটন বিরিয়ানি আমিও খাই না। তুমি ভাবো না যে আমি মটন খাই। তুমি একদিনে আসার পর দেখি এইবার গুড্ডু ফুড্ডু এসেছিল বলে নিয়ে আসা হয়েছিল। আমাদের মাটন খুব একটা হয় না। আমাদের বিয়ে হলো বুঝে যাচ্ছে। এই যে আমাদের বিরিয়ানি সব রেডি হয়ে গেছে। এই যে 4টে প্লেট বার হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এই নাও সোনালি বিলটা, এই যে পড়ো, ধরো। সোনালির বিশ্বাস হচ্ছে না মাটন বিরিয়ানি খাওয়াচ্ছে না চিকেন বিরিয়ানি, কারণ ও মাটন খায় না। তো ভাবছে ইচ্ছে করে আমাকে মাটন খাইয়ে দিচ্ছে। ওই যে ওই পেছনে মা, ওই ওই ট্রাঙ্কের ওই দিকটাতে আছে। চলো আপনার ছেলের থালাতে তুলে দিন। এই যে সবার বাড়া হয়ে গেছে। মা বলছে যদি আমি এতগুলো না খেতে, আমি কি এতগুলো খাবো না। এই যে সবাই আমরা বসে গেছি বিরিয়ানি খেতে। ক্যামেরাটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে কেন কে জানে। আর সেও হাত নেড়ে দিচ্ছে। এই কাগজ খাস না। বিরিয়ানি মিহিও খাচ্ছে, বিরিয়ানি মিহি বিরিয়ানি শসা খাচ্ছে আর আলু খাচ্ছে, আর আমরা খাচ্ছি বিরিয়ানি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।